শুরু করছি চমুখর জাঙ্কুকের বাচ্চা বউ দ্বিতীয় পর্ব। প্রতিদিনের মতোই সকাল হতে সুগা এসে হাজির। আসার সাথে সাথে সুগা ছুটে গেল জাঙ্কুকের ঘরে। দরজা নক করতেই জাঙ্কুক দরজা খুলে দিল। সুগাকে দেখেই জাঙ্কুকের মেজাজ খারাপ, ভারী কণ্ঠে বলে উঠল, কি চাই তোর সকালে এত? শালার ভাব দেখ, সর সাইড দে, তোর মুখ দেখুন না, আমার টুইঙ্কেলের কাছে যাব। যা, কিন্তু ও যদি ঘুম থেকে ওঠে তাহলে তোরে খবর দেব সুগা, একটু পরিমাণ শব্দ যেন না হয়। সুগা মুখ পাকা করে চলে গেল তের কাছে। গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে। তে একটা ছোট্ট পুতুলের মতো কুটিসুটি মেরে শুয়ে আছে। সুগা গিয়ে তের কাছে দাঁড়ালো। এর মধ্যেই তের ঘুম ভেঙেও গেল। তে ঘুম থেকে উঠে চোখ ডলছে। তেকে উঠে যেতে দেখে জাঙ্কুক তেড়ে এসে সুগার দিকে তীক্ষ্ণ চোখে সুগার দিকে তাকালো। সুগা কাঁদো কাঁদো মুখ করে বলল, খোদার কসম ভাই, আমি ওরে তুলিনি, আমি আয়সা দাঁড়াইছি আর ও উঠে গেছে। তে বলল, সুগো তুমি এসেছো? হ্যাঁ এসেছি, মানে এসেছি। তুমি এখন উঠলে কেন টুইঙ্কেল? তোমার পচা লোক আমার দিকে যেভাবে তাকাইছে। তে জাঙ্কুককে বলল, কোলে যাবো। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে কোলে নিল। জাঙ্কুক তেকে বলল, ঘুম হয়েছে? হয়েছে। এখন ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে, চলো ফ্রেশ হই। জাঙ্কুক সুন্দর করে তেকে রেডি করিয়ে দিল। তে একটা বেবি পিঙ্ক কালারের শার্ট পরেছে। শার্টটা হাঁটু অব্দি, আর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া আছে। তের চুলগুলো একটু বেশিই বড়, যার কারণে সবসময় চিরুনি করা যায় না। চিরুনি করতে অনেকটা সময় লাগে। সুগা বসে বসে দেখছে। জাঙ্কুক সুগাকে বলল, আজকে ওকে কাজে নিয়ে যাব, তুই চলে যা। মানে সারাদিন টুইঙ্কেলকে দেখতে পাবো না? ও তো দেখতে হবে না, ভাগ শালা। সুগা বলল, আচ্ছা যা, কাজ শেষে ভার্সিটিতে চলে আসিস, আমি অপেক্ষা করব। আচ্ছা। তে সুগাকে বলল, থাকো সুগো, আমি পচা লোকের সাথে যাই। যাও সোনা। জাঙ্কুক বড় বড় চোখ করে সুগার দিকে তাকালো। মুখ ফসকে সোনা বলে ফেলেছে। সুগা ভয়ে ভয়ে বলল, মানে সোনার দাম বেড়েছে তাই না জাঙ্কুক? আমিও তাই ভাবছিলাম, হুট করে সোনার দাম বেড়েছে, টুইঙ্কেলকে সোনা গিফট করতে হবে। আচ্ছা থাক জাঙ্কুক, আমার আবার অনেক কাজ আছে। এই বলে সুগা পরিমরি করে কেটে পড়ল। জাঙ্কুক আজকে তেকে নিয়েই কাছে গেল। ম্যানেজার বাবু তেকে দেখে খুব খুশি হলো। ওনার খুব ইচ্ছে ছিল তেকে দেখার, কিন্তু উনি ভাবেননি জাঙ্কুক এত তাড়াতাড়ি তেকে নিয়ে আসবে। ম্যানেজার তেকে বলল, তুমি আমাদের পিচ্ছি? তাহলে আমার বুড়িটার নাম কি? আমার নাম তে। তে জাঙ্কুককে বলল, একটা কথা শোনো। জাঙ্কুক নিচে হলো। তে জাঙ্কুককে বলল, দেখো তো আমাকে বুড়ি বলল, এইটুকু তা, আমি কি বুড়ি? জাঙ্কুক হেসে উঠল। আজকে তেজ ম্যানেজারের কাছে বসেছিল আর জাঙ্কুক কাজ করেছিল। আজকে জাঙ্কুক ডেলিভারি কাজ করতে যায়নি। তে তো অনেক গল্প করেছে ম্যানেজারের সাথে। ম্যানেজার থেকে অনেক কিছু জিজ্ঞেস করেছে। তেও সুন্দর মতো সব প্রশ্নের উত্তর দিয়েছে। ম্যানেজার তেকে বলল, তুমি জানো ওই ছেলেটা তোমার কে হয়? জানি তো, ও তো আমার পচালক হয়। পচালক কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নেবে। বিয়ে করে নেবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের সব কথা শুনতে হয়। বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলবে তাই করবা, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচালক? হ্যাঁ, বর পচালক। তেকে ম্যানেজার যা যা বললো তে সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, তে ওদের খাবার দিচ্ছে, আবার টেবিল পরিষ্কার করছে, আর একটু পরপর এসে তের কাছে আসছে। জাঙ্কুক এসেই তেকে বলল, তাড়াতাড়ি আদর করো প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। তে তাড়াতাড়ি করে জাঙ্কুককে চুমু দিল। জাঙ্কুক চলে গেল। তের কাছে আসলে ওর সব ক্লান্তি দূর হয়ে যায়। ও একটু পরপর এসে তের কাছ থেকে আদর নিয়ে আবার কাজ করছে। এতে ওর এনার্জি বাড়ছে। কাজ শেষ করে আবার তেকে নিয়ে ভার্সিটিতে গেল। ওইখানে ক্লাস করলো। ভার্সিটি শেষ করে সুগার মেসে গেল। তেকে রেখে আবার কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলা তেকে নিয়ে বাড়িতে গেল। এভাবেই চলছে জাঙ্কুক আর তের জীবন। তে আর জাঙ্কুকের একটা ছোট্ট সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে জাঙ্কুক অনেক যুদ্ধ করেছে, গাধার মতো কাজ করেছে, ভার্সিটি সামনে রেস্টুরেন্টে গেছে, কাজ করেছে, আবার তেকেও সামলিয়েছে, আবার পড়াশোনাও করেছে। সুগার অবদানও বলে শেষ করার মতো না। প্রথম থেকে জাঙ্কুককে নানাভাবে সাহায্য করেছে, আবার তেকে বেশিরভাগ সময় সুগার দেখাশোনা করেছে। জাঙ্কুক আর সুগা সব সময় ছায়ার মতো তের সাথে থাকে।
দুটো ছেলের প্রাণ ভোমরা হয়ে গেছে। ওই পিচ্চি মেয়েটা, ওরা তেকে ছাড়া কিছুই বোঝে না। তেও এখন জাংকুক আর সুগাকে ছাড়া কিছুই বোঝে না। জাংকুক আর সুগার এখন একটাই লক্ষ্য, তেকে মানুষের মতো মানুষ করা। তেকে ভালো স্কুলে ভর্তি করাতে হবে। সুগা জাংকুককে বলল, জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে স্কুলে ভর্তি করাতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আচ্ছা, কালকে যাবনি। এইদিকে আঙ্কেল, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। কবে আপনি ওই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি করা ঠিক হবে? জাংকুক মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবাসে। পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়? এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখন এসে বলতে গেলে কিভাবে হবে? আরে না, বলছি না, কিন্তু কোনো কিন্তু না আঙ্কেল। এভাবেই বেশ কিছু দিন কাটে। জাংকুক আর সুগা ঠিক করলো তেকে স্কুলে ভর্তি করাবে। আজকে জানুয়ারি 12 তারিখ। সুগা আর জাংকুক তেকে নিয়ে গেল ভর্তি করানোর জন্য। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল তেকে দেখে প্রশ্ন করলো, এই বাবু কি ভর্তি করাবে? সুগা হাসি মুখে বলল, জি। ওর গার্জেনকে? জাংকুক একটু বিরক্তি নিয়ে বলল, জি, আমরাই ওর গার্জিয়ান। আচ্ছা, একটা ফর্ম ফিল আপ করতে হবে, করুন। জাংকুক আর সুগা ফর্ম ফিল আপ করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আপনারা চাইলে বাচ্চাকে কালকে থেকে স্কুলে পাঠাতে পারেন। সুগা বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে ওরা চলে গেল। ওরা তের জন্য স্কুলের পোশাক কেনার জন্য বাজারে গেল। তে আজকে চুপ করে আছে, ওর সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। পরের দিন সকালবেলাতে জাংকুক তেকে ডেকে দিল। জাংকুক তেকে কোলে নিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যাবে না? তে বলল, যাবো তো। জাংকুক তেকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল, লম্বা চুলগুলো দুই দিকে বেনুনি করে দিল। এর মধ্যে সুগা এসে হাজির। সুগা এসেই তেকে কোলে নিয়ে নিল। আই হাই, আমার টুইঙ্কেলকে তো কত সুন্দর দেখাচ্ছে। জাংকুক সুগার থেকে বড় বড় চোখ করে তাকাতেই সুগার তেকে নামিয়ে দিল কোল থেকে। ওরা তেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জাংকুক তেকে ওর ক্লাসরুমে নিয়ে গেল। সুগা গেল না, ওর একটা কল ছিল, তাই ও বাইরে চলে আসলো। অনেক বাচ্চা আছে ক্লাসে। তের পাশে জাংকুক বসলো। ক্লাসে স্যার আসতেই জাংকুক উঠে চলে গেল। জাংকুক চলে যেতেই তে হাউমাউ করে কান্না শুরু করলো। জাংকুক দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরে। তে ফুপে ফুপে বলল, কোথায় যাচ্ছ পচালো? আমি থাকবো না। সি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুল করবা না? আমি থাকলে ক্লাস করবা কিভাবে? ক্লাস করবো না। এটা বললে কিভাবে হবে? তুমি আমার কথা শুনবে না? বরের কথা শুনতে হয়। তে বলল, বরের তো তা শুনতে হয়। হ্যাঁ, আচ্ছা, তে আর টান্না ধরবে না। জাংকুক তের কপালে চুমু দিয়ে চলে গেল। তে চুপ করে ক্লাস করছে। ক্লাস শেষে জাংকুক ছুটে তের কাছে আসলো। তে মুখ কুমড়া করে দাঁড়িয়ে আছে। জাংকুক তের কাছে বসে ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস, ক্লাস ভালো লাগেনি? তে আস্তে করে বলল, তোমার সাথে কথা বলবো না। তুমি তেকে রেখে চলে এসেছো, তেও তোমাকে রেখে চলে যাবে। হুট করে জাংকুকের বুকের ভেতর ব্যথা অনুভব হলো। জাংকুক সঙ্গে সঙ্গে তেকে আঁকড়ে ধরল। এসব কেমন কথা প্রিন্সেস? আমার কথা আর বলবে না। আমি কার জন্য এত কিছু করছি বলো? তোমার জন্যই তো করছি। আমার কথা বললে পচালোক কষ্ট পাবে। তুমি কি চাও পচালোক কষ্ট পাক? তে জাংকুককে জড়িয়ে ধরলে বলল, না, আমি চাই না পচালোক কষ্ট পাক। তাহলে কি এমন কথা আর বলবে না? এমন কথা আর বলবো না। তাহলে চুমু দাও। তে চুপ করে চুমু দিল জাংকুকের কপালে। এভাবেই 3 মাস কাটলো। তে নিয়মিত স্কুল করছে। এখন তে আর স্কুলে যাওয়ার জন্য কান্না করে না। স্কুলের তে বেশ কিছু ফ্রেন্ড হয়েছে। জাংকুকও সব দিক সামলাচ্ছে। আজকে শুক্রবার। সুগার জাংকুক তেকে নিয়ে ঘুরতে বের হয়েছে। তাই অনেক খুশি আজকে। ওরা একটা পার্কে গেল। তাই অনেকক্ষণ খেললো, ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় বাসায় আসলো। সুগার জাংকুককে বলল, আজকে আমি এখানেই থাকবো। জাংকুক বলল, ভদ্রলোকের মতো মেসে চলে যা। এমন করিস কেন জাংকুক? আজকে আমি একটু টুইঙ্কেলের কাছে থাকি। তে বলল, হ্যাঁ সুগু, থাকো। দেখো টুইঙ্কেল, তোমার পচালোক আমাকে থাকতে দিচ্ছে না। তে জাংকুককে বলল, সুগু থাকুক না পচালো। ঠিক আছে, তবে আছে বলে আজকে কিন্তু তোমার ছুটি নেই। তাড়াতাড়ি পড়তে বসো। সুগা বলল, না, আজকে টুইঙ্কেল পড়বে না। আজকে শুক্রবার, আজকে আবার কিসের পড়া? ঠিক আছে, তাহলে তুইও ভাগ, তোকে থাকতে হবে না। এটা কেমন কথা জাংকুক? তে ওদের কথা শুনে বলল, না না, তে পড়তে বসবে। জাংকুক বলল, এই তো আমার সোনা প্রিন্সেস।
সুগা চট করে বলে উঠল, সেই দিন আমি যখন সোনা টুইঙ্কেল বললাম তখন আমার দিকে তেড়ে আসলি, আর আজকে যে নিজে বললি নিজের বেলায় 16 আনা। ও আমার বউ হয়, আমি বলতেই পারি, তুই কেন বলবি? হু আর ইউ? সুগা বলল, ও আমার টুইঙ্কেল হয়, আমিও বলতে পারি। হ, আর তোরে আমি জুতা দিয়ে পিটাতেই পারি। বেশ কিছুদিন পর, আজকে জাংকুকের কাজের চাপ বেশি, তাই সুগাই তেকে স্কুলে নিয়ে আসতে গেল। স্কুল শেষে সুগা তেকে নিয়ে বাজারে গেল, কারণ কালকে 12 এপ্রিল জাংকুকের জন্মদিন। তাই তে আর সুগা ঠিক করে জাংকুককে সারপ্রাইজ দেবে। সুগা তেকে বলল, টুইঙ্কেল তুমি এখানটায় দাঁড়াও, আমি ওই দোকান থেকে কিছু বেলুন নিয়ে আসি। তে বলল, আচ্ছা। এই বলেই সুগা তেকে দাঁড় করিয়ে রেখে দোকানে চলে গেল। দোকান থেকে কেনাকাটা করে এসে দেখে তেকে যেখানে রেখে গিয়েছিল সেখানে তে নেই। সুগার মাথা ঘুরতে শুরু করে, গলা শুকিয়ে আসছে। সুগা জোরে জোরে তেকে ডাকতে লাগলো, আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু তে কোথাও নেই। সুগা তাড়াতাড়ি করে জাংকুককে ফোন দিল। জাংকুক, কই তুই? টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। আচমকা এমন কথা শুনে জাংকুকের কলিজা কেঁপে উঠল। পাচ্ছি না মানে? তুই ওকে নিয়ে গেলি কোথায়? ও আচ্ছা, তুই আছিস কোথায়? আমি যাচ্ছি। জাংকুক রেস্টুরেন্টের সব কাজ ফেলে দৌড়ে গেল সুগার কাছে। সুগা মাথায় হাত দিয়ে বসেছিল। জাংকুক আসতে দেখেই সুগা বলে উঠল, ভাই টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। জাংকুক রেগে বলল, সুগা তুই এতটা কেয়ারলেস কিভাবে হতে পারিস? একটা বাচ্চাকে সামলাতে পারিস না? সুগা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জাংকুকের হাত পা কাঁপছে। সুগা আর জাংকুক মিলে তেকে অনেক খুঁজলো, কিন্তু তে কোথাও নেই। জাংকুক আর সুগা পাগলের মতো গোটা শহর খুঁজলো। সকাল থেকে বিকেল হয়ে আসলো, এখনো অব্দি তের কোনো হদিশ নেই। সুগা তখনও খুঁজে চলেছে। জাংকুক ওর বাবার কাছে ছুটে গেল। ওর বাবার কাছে গিয়ে কাতর কণ্ঠে বলল, বাবা প্রিন্সেসকে কোথাও পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দাও না বাবা। কিম নামজন গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি কোথায় পাবো ওকে? আমি জানি না বাবা, তুমি যে করে হোক ওকে এনে দাও প্লিজ। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। জাংকুক কোনো কথা না বলেই চলে গেল। কখন থেকে খুঁজে চলেছে, মেয়েটা কি উধাও হয়ে গেল? জাংকুক নদীর ধারে গেলে তীরে বসে চিৎকার করে বলল, প্রিন্সেস কোথায় তুমি? চলে আসো না তোমার পচা লোকের কাছে। তোমার পচা লোক খুব কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া। আল্লাহ, ও তো একটা বাচ্চা, এই শহরে কিছু জেনে না, আমি কোথায় খুঁজবো ওকে? আপনি পথ দেখান আমাকে, আর কত নিঃস্ব করবেন আমাকে। আপনার কাছে তো বেশি কিছু চাইনি, আমি শুধু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, তাও কেড়ে নিচ্ছেন আমার থেকে। জাংকুক আবার খুঁজতে লাগলো, কিন্তু পেল না। এবার জাংকুক রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো, আল্লাহ এমন করেন না, আপনি আমার মাকে নিয়ে নিলেন, এখন যাকে নিয়ে বাঁচতে যাচ্ছে তাকেও নিয়ে যাচ্ছেন। আমি কি এতটাই খারাপ? একটু দয়া করুন আমার উপরে। ও একটা বাচ্চা, ওর যেন কোনো ক্ষতি না হয়, ওকে ফিরিয়ে দিন আমার কাছে। জাংকুকের কান্না দেখে রাস্তায় যাওয়া সব মানুষ ওর দিকে তাকিয়ে আছে। ওখানকার কিছু মানুষ বলাবলি করছে, আহারে ছেলেটা কতটা অসহায়, আল্লাহ আপনি ছেলেটার দোয়া কবুল করুন। জাংকুক চিৎকার করে কাঁদছে। হঠাৎ বৃষ্টি নামলো। জাংকুকের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। সুগা এসে দেখে জাংকুক কাঁদছে। সুগা এসে জাংকুককে জড়িয়ে ধরলো। সুগাকে কাছে পায়ে জাংকুক ওকে জড়িয়ে ধরে বলল, ভাই এনে দেন আমার প্রিন্সেসকে, আমার তো আটকে আসছে, আমি মারা যাবো ভাই, প্লিজ এনে দে। তুই তো জানিস ও ছাড়া আমার কিচ্ছু নেই, কেউ নেই। আমি তো বেশি কিছু চাইনি, ওকে একটু নিয়ে বাঁচতেই চেয়েছি, সেটাও কি আমার কপালে নেই? জাংকুক এমন করিস না, আমরা খুঁজবো ওকে যে করেই হোক। জাংকুকের বাবা দূর থেকেই দৃশ্য দেখে। জাংকুকের বাবা অনেক অবাক হচ্ছে। জাংকুককে উনি কখনো এতটা অসহায় হতে দেখেননি, কখনো কাঁদতে দেখেনি। জাংকুকের মা মারা যাওয়ার সময় জাংকুক কেঁদেছিল, এরপর আর কখনো জাংকুক কাঁদেনি। কিম নামজুন বুঝতে পারে তার ছেলে এই বাচ্চার জন্য খুব বাজেভাবে আসক্ত। উনি জাংকুকের কাছে এসে ওর ঘাড়ে হাত দিয়ে বলে, জাংকুক কান্না করো না, মানুষজন দেখছে। জাংকুকের কান্না কিছুতেই থামছে না, মনে হচ্ছে কেউ কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। পাগলের মতো মাটি খামচে কান্না করছে, চিৎকার করে বলছে, আল্লাহ আমি আর পারছি না, ফিরিয়ে দিন না ওকে আমার কাছে। ও একটা বাচ্চা, ওর যদি কিছু হয়ে যায় আমি মারা যাব, দয়া করুন আমার উপর। এইদিকে বৃষ্টিও থামছে না। রাস্তার লোকজন জাংকুককে ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন বলল, ইস আল্লাহ, ছেলেটার কথা শুনুন, মেয়েটাকে ফিরিয়ে দিন, ইস কত কান্না করছে। জাংকুকের বাবা আর পারছে না ছেলের এই কষ্ট দেখতে, উনি ছুটে চলে যায়। এইদিকে দেখে একটা গোদাম ঘরের ভেতরে আটকে রাখা হয়েছে। কান্না করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও না, আমি পচা লোকের কাছে যাব,
আমাকে পছালোকের কাছে যেতে দাও না, আমি থাকবো না এখানে। একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, বালের পচালক, পিচ্চি বেটি, আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস তুই। তোর পচালক শুধু আমার। তোর জন্য আমার জান আমার সাথে কথা বলে না, তোকেও কি করে ও উদ্ধার করে সেটাই দেখব। কে বলল? কে বলেছে পচালক? আমাকে পচালকের কাছে নিয়ে চলো। এর মধ্যে হন্তদন্ত করে কি নামজন ছুটে আসে জেনির কাছে। জেনি, ওকে ছেড়ে দাও মা, আমার ছেলেটা মরে যাচ্ছে, আমি আর পারছি না ওর কষ্ট সহ্য করতে। মানে কি আঙ্কেল, আপনি কি বলছেন এসব? জাঙ্কুক শুধু আমার, এই মেয়ে ওর জীবনে থাকতে আমি কি করে জাঙ্কুককে পাবো? মা, এখন এইসব ভাবার টাইম নেই, আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। মা, তুমি তেকে ছেড়ে দাও। কিম নামজুন জেনিকে কিছু না বলে তেকে নিয়ে চলে যায়। এইদিকে জেনি বলে, আমাকে আপনি ঠকালেন আঙ্কেল, এটা ঠিক করলেন না। আমি চেক করেই হোক ওদের আলাদা করব। জাঙ্কুক শুধুই আমার, কতদিন আর আমার হাত থেকে বাঁচবে ও? কিম নামজুন তের দিকে তাকিয়ে ভাবল, না জানি কোন জাতের মেয়ে, এর জন্য আমার ছেলে এত চিন্তা। ছি। তাই হুট করেই কিম নামজুনকে বলল, আচ্ছা আঙ্কেল, আমার পচালক কোথায়? আচ্ছা চলো, ওর কাছে নিয়ে যাচ্ছি। কিম নামজুনদের হাত ধরে জাঙ্কুকের কাছে নিয়ে যায়। জাঙ্কুক তখনও পাগলের মতো হাউমাউ করে কান্না করেছিল, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করছে। তে এসে জাঙ্কুকের গালে চুমু খায়। তের ছোঁয়া পেতেই জাঙ্কুক তের দিকে তাকায়। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়, পাগলের মতো বলতে থাকে, প্রিন্সেস, তোমার কি কোথাও ব্যথা লেগেছে? কই ব্যথা পেয়েছো প্রিন্সেস? দেখি, কই কই চলে গিয়েছিলে? তে জাঙ্কুকের আদর পেয়ে ফুপিয়ে উঠল, হাত থেকে বলল, এখানে ব্যথা পেয়েছি। জাঙ্কুক তের হাতে চুমু দিয়ে বলে, চলো ঔষধ লাগিয়ে দেব, আর আমাকে ছেড়ে যেও না প্রিন্সেস, তোমার পছালোক পাগল হয়ে যাবে। রাস্তায় থাকা মানুষজন ওদের অবাক হয়ে দেখছে। ওখানকার মধ্যে একজন বলে উঠল, যাক আল্লাহ বাঁচাইছে, ছেলেটার কান্না কবুল হইছে। সুগা অনেক খোঁজাখুঁজির পর এসে দেখে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে আছে। সুগা ছুটে এসে তেকে নিজের কাছে নেয়। কই ছিলে টুইঙ্কেল? তোমার কোথাও লাগেনি তো? ব্যথা পাওনি তো? আমার খুব বড় ভুল হয়ে গেছে টুইঙ্কেল, আমি আর কখনো এমন করব না। তে বলল, জানো আমাদের আটকে রেখেছিল। জাঙ্কুক অবাক হয়ে বলল, কে আটকে রেখেছিল? তোমাকে কি ব্যথা দিয়েছে? না, বলেছে আমার পচালক শুধু ওর। কিম নামজুন দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। থেকে ওসব বলতে দেখে উনি বলে, আচ্ছা সব বাদ দাও, জাঙ্কুক ওকে নিয়ে চলো, আর তুমি ভেজা কাপড়ে বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। জাঙ্কুক কোনো কথা না বলে এক হাতে তেকে কোলে নিল, আর অন্য হাত দিয়ে সুগার হাত ধরল। ওরা চলে যেতেই পেছন থেকে কিম নামজুন বলেন, জাঙ্কুক বাড়ি চলো। জাঙ্কুক বলে, বাড়িতেই তো যাচ্ছি। মানে তোমার আসল বাড়িতে চলো। না, আমি আগেই বলেছি পাপা, দরকার পড়লে ভিক্ষা করব, তবু আপনার কাছে যাব না। আর জিয়ন জাঙ্কুক নিজের কথা খেলাপ করে না, আমি এভাবেই আমার বউকে বড় করব। পরের দিন সকালে সুগা সকাল সকাল জাঙ্কুকের বাড়িতে চলে আসে। আজকে জাঙ্কুকের জন্মদিন। সুগার ডে আগে থেকেই প্ল্যান করেছিল, জাঙ্কুকের জন্মদিনে ওকে সারপ্রাইজ দিবে। সুগা ঠিক করে জাঙ্কুক কাজে চলে গেলে জাঙ্কুকের ঘরটা আগে সুন্দর করে সাজাবে। তবে জাঙ্কুক কাজে যাওয়ার আগে থেকে সুগার কাছে রেখে দরজায় তালা মেরে দেয়। তাই সুগা মনে মনে একটা প্ল্যান করে, জাঙ্কুক ওয়াশরুমে গিয়েছে, তাই সুগা তেকে কাছে ডাকে। তে চুপি চুপি করে সুগার কাছে গেল। সুগান তেকে ফিস করে বলল, টুইঙ্কেল শোনো, আজকে তোমার পচালকের জন্মদিন। সন্ধ্যাবেলা যখন তোমার পচালক আসবে তখন তাকে আমরা চমকে দেব, কিন্তু ওকে জানতে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো কী কী করতে হবে? সুগা বলল, তোমার পাশের বাড়ির মেয়েটাকে ডেকে আনো। তে দৌড়ে গেল লিসাকে ডাকতে। লিসা সুগার কাছে আসলো। সুগা লিসাকে সব কিছু খুলে বলল। সুগার প্ল্যানগুলো লিসাকে বুঝিয়ে বলল। সুগার কথাতে লিসা রাজি হয়ে গেল। সুগা লিসাকে বলল, শোনো, এখন তুমি দরজার বাইরে থাকো, যখন আমি শেষ বাজাবো তখন তুমি ঘরে ঢুকবে, আর আমি যা যা বললাম তাই তাই বলবে। লিসা মাথা নাড়িয়ে আচ্ছা বলল। লিসা চলে যেতেই সুগা তেকে সব শিখিয়ে দিল। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হতে সুগা জাঙ্কুককে বলল, শোন জাঙ্কুক, আমি আজকে একটু বাড়িতে যাব,
ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। আমি কি তেকে নিয়ে যাব? না সুগা, তুই একাই যা। তোর সাথে আর আমার প্রিন্সেসকে ছাড়বো না, তুই যাওরা আসিস। আরে নিয়ে যাই না, কি হবে, এমন করস কেন আর? সুগা, আমি কিন্তু এক কথাই বারবার পছন্দ করি না। সুগা বলল, তাহলে টুইঙ্কেল কোথায় থাকবে? জাঙ্কুক বিরক্তি সুরে বলল, আজও কোথায় আবার থাকবে? আমি আমি ওকে আমার সাথেই কাজে নিয়ে যাব। সুগা হুট করে শেষ বাজাতে লাগলো। তখনই হুড়মুড় করে লিসা ঘরে ঢুকলো। জাঙ্কুক সুগাকে বলল, বোকাচোদার সাথে সাথে কি পাগল হয়ে গেছিস? ওদের শেষ বাজাচ্ছিস কেন? সুগার মুখ কাচুমাচু করে লিসার দিকে তাকিয়ে চোখ মারল। তখনই লিসা বলল, বলছিলাম ভাইয়া, তেকে আজকে আমার কাছে রেখে যাবেন? আসলে আজকে বাড়িতে মা বাবা নেই, তে চলে গেলে আমার খুব একা লাগবে, ও আমার কাছে থাকুক প্লিজ। জাঙ্কুক বলল, কিন্তু সুগা জাঙ্কুককে কথা শেষ করতে না দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, টুইঙ্কেল লিসার কাছে থাকুক, লিসা ওকে দেখে রাখবে, তাই না লিসা? লিসা মাথা নাড়ল। জাঙ্কুক দেখে বলল, প্রিন্সেস, তুমি কি আমার সাথে যাবে না কি লিসার কাছে থাকবে? তে নাটক করে বলল, কি পেট ব্যথা, তে তোমার সাথে যেতে পারবে না পচা লোক, মরেই যাচ্ছি। তের কথা শুনে জাঙ্কুকের প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। জাঙ্কুক দৌড়ে তের কাছে গেল, হন্তদন্ত করে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস, খুব ব্যথা করছে? থাক, আজকে আমি কাজে যাব না, চলো তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। সুগা কপাল চাপড়াতে লাগলো, মনে মনে বলে উঠল, খাইছে রে ওভার অ্যাক্টিং এর দোকান এই পিচ্চিটা, তোরে কইলাম কি আর তুই করলি কি? তুই সুগার দিকে তাকালো। সুগার দেখে চোখের ইশারায় চুপ করতে বলল। সুগার দেখে বলল, আরে না টুইঙ্কেল, কই তোমার পেটে ব্যথা করছে, এত মজা করতে নেই তো টুইঙ্কেল। জাঙ্কুক খেপে গিয়ে বলল, আজব তো, ওর পেট ব্যথা করছে আর তুই বলছিস ও মজা করছে? তুই বলল, না পেট ব্যথা সেরে গেছে, আমি লিসা আপুর কাছেই থাকবো, তুমি কাজে চলে যাও পচা লোক। তুমি তো মাত্র বললে তোমার পেট ব্যথা, এত তাড়াতাড়ি চলে গেল। না থাক, চলো তাও ডক্টর দেখিয়ে আনি, আজকে কাজে যাব না। সুগা কপাল থাপড়াতে থাপড়াতে বললে, আরে জাঙ্কুক, তেমন কিছু হয়নি, তুই কাজে চলে যা না, তোর কাজ করাটা ইম্পর্ট্যান্ট। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, আমার জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট আমার প্রিন্সেস, ওর থেকে মূল্যবান আমার জীবনে কিছু নেই। আর এমন কাজ আমি অনেক পাবো, কাজের জন্য আমি আমার প্রিন্সেসের কষ্ট দেখতে পারবো না। তে জাঙ্কুকের কপালে চুমু দিয়ে বলল, তের পেট ব্যথা করছে না পচালোক, তুমি কাজে যাও। জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে বলল, পরে যদি আবার ব্যথা করে? আর ব্যথা ধরবে না, শিওর তো? সুগা বলল, হ ভাই, 40% শিওর। জাঙ্কুক বলল, না থাক, আমি ওকে নিয়েই যাই। তে বলল, না 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 না, তে যাবে না। জাঙ্কুক থেকে হালকা ধমক দিয়ে বলল, আমার সাথেই যাবে তুমি। তে কান্না করতে করতে বলল, আমি তোমার সাথে যাব না। সুগা জাঙ্কুককে বলল, আরে ও থাকতে যাচ্ছে, থাকুক না, এমন করিস কেন ভাই? লিসা তো এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল, এবার লিসা বলে উঠল, থাকুক না তে আমাদের সাথে। জাঙ্কুক বলল, আচ্ছা দেখে রাখো, এই বলে চলে গেল। তবে আজকে আর তেকে আদর করলো না। জাঙ্কুক চলে যাওয়ার পর তে সুগাকে বলল, পতালোক আমার উপর রাগ ধরেছে। সুগা অন্যমনস্ক হয়ে বলল, রাগ ধরেনি, রাগ করেনি টুইঙ্কেল। সুগা তের মতো করে কথা বলছে দেখে লিসা হাসতে লাগলো। সুগা লিসাকে বলল, বেশি হাসেন নাফা, কাম করে, জাঙ্কুক চলে আসবে। এই বলে ওরা ঘর সাজানো কাছে লেগে পড়ল। তে মন খারাপ করে বারান্দায় বসে আছে, কারণ ওর পচালক ওর উপর রাগ করেছে। সুগা তেকে ওর ফোন দেখাতে দিল। তে একটা কার্টুন দেখলো, একটা বড়শিয়ালের উপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তাই বড়শিয়ালের পছন্দ মতো অনেক খাবার রান্না করেছে। ওইগুলো খাবার খেয়ে বড়শিয়ালের রাগ একদম কমে গেছে। এইদিকে তেও ভাবলো ওর পচালকের জন্য খাবার রান্না করবে। এই জন্য ছুটে গিয়ে লিসাকে ডেকে আনলো বারান্দায়। আপু, আমি রান্না করব। লিসা বলল, তুমি কি খাবে বনু বলো, আমি বানিয়ে দিচ্ছি। আমি পচালকের জন্য রান্না করব। আমি করে দিচ্ছি, তোমাকে রান্না করতে হবে না, তুমি অনেক ছোট এখন। না না, আমি করব। লিসা না পেরে বলল, আচ্ছা চলো চলো। সুগা ঘর সাজাতে চেঁচিয়ে উঠল, এই না, আমার টুইঙ্কেলের হাত পুড়ে যাবে, ওকে দিয়ে রান্না করিও না। লিসাও চেঁচিয়ে বলল, সেটা আপনাকে ভাবতে হবে না, আমি দেখে নিয়েছি। লিসা আর তে মিলে জাঙ্কুকের জন্য অনেক খাবার রান্না করলো, যদিও তে কিছুই করেনি। লিসার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি দাঁড়িয়েছে, ব্যাস এতেই তে রান্না হয়ে গেছে।
এইদিকে সুগা ঘর সাজিয়েছে, কেক এনেছে, ফুল কিছু এনেছে, তবে সেটা তের জন্য। সুগা জানে তে ফুল খুব পছন্দ করে, তাই ওর জন্য ফুল কিনে এনেছে। সন্ধ্যাবেলায় জাঙ্কুক তাড়াতাড়ি করে আসে, এসে দেখে পুরো বাড়ি অন্ধকার। জাঙ্কুকের আত্মা শুকিয়ে যায়, কারণ তে অন্ধকারে ভয় পায়। আর তাছাড়া কারো কোনো সারা শব্দ আসছে না। তে কোথায়? জাঙ্কুক জোরে জোরে ডাকতে লাগে, প্রিন্সেস কই তুমি? লিসা তোমরা কোথায়? হুট করে একটা বেলুন ফাটার শব্দ হয় আর চলে ওঠে আলম। জাঙ্কুক অবাক হয়ে যায়। সুগা লিসা এসে জাঙ্কুককে একসাথে বলে হ্যাপি বার্থডে। জাঙ্কুক বলে এসব কি, আর প্রিন্সেস কোথায়? সুগা বলল ও ঘরে আছে। আগে বল সারপ্রাইজটা কেমন লাগলো? জাঙ্কুক বলল ভালো। এই বলে হনহন করে ঘরে চলে আসে। ঘরে এসে জাঙ্কুকের চোখ কপালে উঠে যায়। তে একটা ছোট্ট বউ সেজে বসে আছে, পুরোই পুতুল লাগছে। জাঙ্কুকের মুখে অজান্তেই চলে আসে জাঙ্কুকের বউ। তে জাঙ্কুকের দিকে কাঁদো কাঁদো করে তাকিয়ে আছে, কিন্তু কেন? জাঙ্কুক গিয়ে দেখে কোলে নিয়ে বলল এত মিষ্টি বউ যদি মুখ গোমড়া করে থাকে তাহলে কি ভালো লাগে? তে রিতকে জড়িয়ে ধরে বলে তুমি কি তের উপরে এখনো লেগে আছো পচালো? জাঙ্কুক কিছু না বলে তেকে কোল থেকে নামিয়ে দিল। পেছন পেছন সুগা আর লিসা এসে ওদের কাণ্ড দেখতে থাকে। লিসা বলল ভাইয়া তে কিন্তু আপনার রাগ ভাঙাতে আপনার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে। জাঙ্কুক আটকে ওঠে, হাত পুড়িয়ে রান্না করেছে মানে? ওর প্রিন্সেসের হাতে কি পুড়ে গেছে? তাড়াতাড়ি করে এসে তের কাছে বসে, হন্তদন্ত করে বলতে থাকে দেখি প্রিন্সেস কোথায় পুড়ে গেছে? তে দুই হাত এগিয়ে দেয়, হাত পড়েনি। লিসা ওইটা কথার কথা বলেছে, কিন্তু জাঙ্কুক ভেবেছে যে সত্যি সত্যি হয়তো তের হাত পুড়ে গেছে। জাঙ্কুক তের ছোট ছোট হাতগুলোতে চুমু খেয়ে বলে আমি রাগ করিনি প্রিন্সেস, আমি রাগ করিনি। পচালোক কি কখনো তার প্রিন্সেসের উপর রাগ করে থাকতে পারে? তুমি আর কখনো রান্না করবে না যদি হাত সত্যিই পুড়ে যেত। পাশ থেকে সুগা বলল আরে ইয়ার উত্তেজিত হোস না, ওর কিছুই হতো না, কারণ লিসা ওর কাছেই ছিল। তুই কি ভাবিস আমি কি আমার টুইঙ্কেলের হাত পুড়িয়ে দিতে দিতে দেব? জাঙ্কুক বলল থাম তুই। তে বলল তুমি খাবে না পচালোক? জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলল খাবো তো প্রিন্সেস, আবার প্রিন্সেস যে খাবারে হাত দিয়েছে সে খাবার না খেলে তো আমার পাপ লাগবে। সুগা বলল বাল, এখন কেকটা কাইটা আমাকে উদ্ধার কর। ঋতুটা সুগাকে জড়িয়ে ধরল। অনেক অনেক থ্যাঙ্কস ভাই, এত কাছের মাঝে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। তোরা যে আমাকে এত বড় সারপ্রাইজ দিবি আমি কখনোই ভাবিনি। জাঙ্কুক লিসার দিকে তাকিয়ে বলল থ্যাংক ইউ। লিসা হেসে বলল ওয়েলকাম। এই বলেই লিসা রান্না করে চলে গেল খাবার রান্নার জন্য। তে জাঙ্কুককে বলল আমি তোমার জন্য শাড়ি পরেছি পচালোক, আমাকে তেমন লাগছে। তোমাকে আমার বউয়ের মতো লাগছে। মনে হচ্ছে জাঙ্কুকের হার্টবিট বউ সেজে দাঁড়িয়ে আছে। তুমি যেদিন বড় হবে সেই দিন ঠিক এভাবেই তোমাকে আমার বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। তে চিন্তায় পড়ে যায়। লিসা খাবার নিয়ে চলে আসে, সুগা এবং জাঙ্কুককে খেতে দেয়। জাঙ্কুক তেকে খাইয়ে দিচ্ছে, সুগাও খাওয়া শুরু করলো। সুগা লিসার দিকে তাকিয়ে বলল আপনাকে কি খাওয়ার জন্য দাওয়াত কার্ড দিতে হবে? লিসা বলল মানে খেতে আসুন। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর গয়ং বাবু লিসাকে ডাকতে জাঙ্কুকের ঘরে আসলো। এসে দেখে তিনি জাঙ্কুককে বললেন শুভ জন্মদিন বাবা, অনেক অনেক বড় হও, জীবনে মানুষের মতো মানুষ হও, অনেক দূরে এগিয়ে যাও। জাঙ্কুক বলল ধন্যবাদ আঙ্কেল, বসুন প্লিজ, একটু খাওয়া দাওয়া করুন। না বাবা, খেয়ে এসেছি। আমার মেয়ে তো সকাল থেকে তোমার ঘরেই আছে। তোমার জন্মদিনে ওরা তিনজন মিলে কি কি যে প্ল্যান করেছিল। লিসা মা চলো। লিসা উঠে দাঁড়ালো। গংয়ং বাবু তাকে কোলে নিয়ে একটু আদর করলো, তারপর লিসাকে নিয়ে চলে গেল। লিসা যাওয়ার সময় সুগার পানে তাকিয়েছিল। সুগা জাঙ্কুককে বলল থাক তাহলে আমি যাই, সকালে আসমুনি। সুগা থেকে চুমু দিয়ে বলল টুইঙ্কেল চুমু দাও, চলে যাবো এখন। তাই জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে আছে দেখে তে সুগাকে বলল পরে দেবনি, সুগো পচালোক বকবে। সুগা বলল আগে আমার টুইঙ্কেল কত ভালো আসিল, এখন আমার কথাই শোনে না, কি দিয়া বস করছস? জাঙ্কুক বলল ভাগছলা, চুমু দাও টুইঙ্কেল, না হলে যাবো না। তে চুপ করে সুগার হাতে চুমু দিল। সুগা খুশি মনে চলে গেল। সুগা যাওয়ার পর জাঙ্কুক কোমরে হাত দিয়ে তের দিকে তাকালো। তে বলে উঠল সুগুকে পালানোর জন্য চুমু দিছি সত্যি, নাইলে ও বক বক করতেই থাকবে।
সুগা ফোন ছেড়ে চলে গিয়েছিল সেটা নেওয়ার জন্য আবার আসে, কিন্তু তের মুখে কথা শুনে সুগা বলে ওঠে, বাহ সুধীর ভাই বাহ, এখন আমার টুইঙ্কেলও দালালি করে, কি জাদু করলি রে ওকে ক। ও নাকি আমাকে তাড়ানোর জন্য চুমু দিছে, আমি গলায় ফাঁস দিমু। তে কপাল চাপড়ালো। জাঙ্কুকের পেট ফেটে হাসি আসলো। জাঙ্কুক হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। জাঙ্কুকের হাসি দেখে সুগার মন ভরে গেল। জাঙ্কুকে কখনো এত হাসতে দেখেনি, এই প্রথম জাঙ্কুক এত সুন্দর মন খুলে হাসছে। সুগা মনে মনে বলল, থ্যাংক ইউ টুইঙ্কেল, অনেক অনেক থ্যাংক ইউ, তোমার জন্য জাঙ্কুক মন খুলে হেসেছে। আমি চাই জাঙ্কুক আর তুমি সবসময় হাসি খুশি থাকো। সুগা জাঙ্কুককে একটা ওষ্ঠা দেয় আর তেকে টুক করে চুমু খেয়ে চলে যায়। তে গাল ঘষতে থাকে। ধীরে ধীরে জাঙ্কুকের কাছে গেল। জাঙ্কুক তেকে কোলে বসিয়ে নিল। তে জাঙ্কুককে বলল, পচালোক তে কি পচা মেয়ে? না প্রিন্সেস, তুমি এই পৃথিবীর সব থেকে লক্ষ্মী মেয়ে। জানো পচালোক, আমার মামি বলেছে আমি নাকি অলক্ষ্মী। জাঙ্কুক তেকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, না প্রিন্সেস, এসব বলতে নেই, অলক্ষ্মী না তুমি, আমার ঘরের লক্ষ্মী তুমি, আমার বেঁচে থাকার কারণ তুমি, আমার সুখ তুমি, আর আশা তুমি, আমার যত্নে বেড়ে ওঠা ফুল তুমি, আমার পুরো পৃথিবী তুমি। তে জাঙ্কুকের কোলে চুপ করে বসে আছে আর জাঙ্কুকের শার্টের বোতাম হাতে নিয়ে নাড়াচ্ছে। জাঙ্কুক তেকে বলল, চুমু দাও। তে জাঙ্কুককে টুক করে চুমু দিল। জাঙ্কুক বলল, আরো দাও। তে বলল, আর ততগুলো চুমু দিব, মুখ ব্যথা হয়ে গেল আমার। জাঙ্কুক তের গলায় চুমু দিয়ে বলল, চুমু না দিলে পচালোক কান্না করবে। তে তাড়াতাড়ি করে জাঙ্কুককে অনেকগুলো চুমু দিল। জাঙ্কুক তেকে বলল, তুমি কি এমন বউ সেজে ঘুমাবে? শাড়ি খুলতে হবে না, চলো শাড়ি খুলে জামা পরো। এই বলেই জাঙ্কুক তেকে শাড়ি খুলে দেয়। এরপর তেকে একটা নরম শার্ট দিয়ে বাইরে চলে যায়। জাঙ্কুক আগে তেকে জামা চেঞ্জ করে দিত, কিন্তু এখন জাঙ্কুক চাইলে তে একা একাই ওর কাজগুলো শিখুক, নাহলে বড় হয়েও এই অভ্যাস থেকে যাবে। এভাবেই চলছে ওদের সংসার। এখন জাঙ্কুক আর সুগার পাশাপাশি লিসাও তেকে আগলে রাখে। জাঙ্কুক সকালে উঠে তেকে খাইয়ে রেস্টুরেন্টে কাজে চলে যায়। তে ততক্ষণে সুগার কাছে থাকে। সুগার লিসা তেকে স্কুলে দিয়ে আসে। এরপর সুগার লিসাকে নিয়ে লিসার কলেজে রাখতে চায়। এরপর সুগা ভার্সিটিতে চলে যায়। জাঙ্কুক রেস্টুরেন্টের কাজ হলে একবার ভার্সিটিতে যায়, আবার ক্লাস করে থেকে স্কুলে নিয়ে আসে। এভাবে হেসে গেলে সময় কেটে যাচ্ছে। সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। কিম নামজনের শরীরটা বেশ খারাপ যাচ্ছে। ছেলে ছাড়া ওনার কেউ নেই, ছেলেটাও কাছে নেই। ওনার খুব ইচ্ছে করছে জাঙ্কুকের কাছে ক্ষমা চেয়ে জাঙ্কুককে ফিরিয়ে আনতে, কিন্তু নিজের ইগোর কাছে হেরে যাচ্ছে বারবার। না পারছে জাঙ্কুকের কাছে ক্ষমা চেয়ে জাঙ্কুককে ফিরিয়ে আনতে, আর না পারছে জাঙ্কুককে ছাড়া থাকতে। উনি তেকে মেনে নিতে চাইছে, কিন্তু পারছে না। কোথাও গিয়ে একটা আটকে যাচ্ছে। নিজের মনের সাথে অনেক লড়াই করেছে, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছে না। উনি খুব ভালো করেই জানেন জাঙ্কুক ঠিক কতটা জেদি। ও দরকার পড়লে সত্যি সত্যি ভিক্ষা করবে, তবে বাসায় ফিরবে না। কিন্তু এভাবে আর কতদিন? এইদিকে জাঙ্কুকের অনেক দায়িত্ব বেড়েছে। জাঙ্কুক কাজ করতে করতে ভাবতে থাকে, রেস্টুরেন্টের কাজ করে মাসে যত টাকা বেতন পায় সেটা দিয়ে আপাতত ওর সংসারটা ভালোই চলছে। কিন্তু যখন তে বড় হবে, ওর পড়াশোনা খরচ, আবার জাঙ্কুকেরও পড়াশোনা খরচ থাকবে, আবার তের চাহিদাও বাড়বে। এখন এতটুকু টাকাতে কিভাবে কুলোবে? সব দিক ভেবে জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না প্রিন্সেস, তোমার জন্য কতটা কি করতে পারবো, তবে আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার, তোমাকে মানুষের মতো মানুষ করার, তোমার সব স্বপ্ন পূরণ করার। কিন্তু সব কিছুর বিনিময়ে তোমার থেকে একটা জিনিসই চাইবো, আমাকে কখনো ছেড়ে যেও না। যেদিন আমাকে ছেড়ে চলে যাবে, সেই দিনই তোমার পচালোকের জীবনের শেষ দিন হবে। এসব কথা ভাবতে ভাবতেই জাঙ্কুক কাজে মনোযোগ দিল। এই স্কুলে গিয়েছে। আজকে ওদের স্কুলে একটা ছোটখাটো পিকনিক হলো। সেখানে সব ছাত্রছাত্রীরা মা বাবা উপস্থিত ছিল। সবাই তো খুব খুশি, কিন্তু কেন জানি তের খুব কান্না পাচ্ছে। সবার মা বাবা চলে আসলো, কই তের মা বাবা তো এখনো এলো না। তে আকাশের দিকে তাকিয়ে মাকে নালিশ দিল, ও মা, এবার তো তের কাছে চলে এসো। দেখো, পিকনিকে সবার মা এসেছে, তের মা কেন আসছে না? তের মা কি তের ওপরে লেগে আছে? মা, আমি টান ধরছি, আর কখনো তোমাকে খাবো না। তুমি তের কাছে চলে আসো, তের খুব কান্না পাচ্ছে মা। এই বলেই তে কান্না করতে থাকে। সুগা এসে দেখে তে মাটিতে বসে কান্না করছে। সুগার কলিজা শুকিয়ে যায়। দৌড়ে এসে তের কাছে বসে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে, আমার টুইঙ্কেলের কি হয়েছে? আমার টুইঙ্কেল কাছে কেন?
তে হাত দিয়ে সবার মা বাবাকে দেখিয়ে দিয়ে বলল, দেখেছো সুগু, ওদের সবার মা বাবা এসেছে। আমার মাকে তো আসতে বলিনি, আমার মা আসছেই না। সুগার চোখ ছলছল করে ওঠে, অজান্তেই সুগা বলে উঠল, আমি তোমার মা আর আমি তোমার বাবা টুনকে। তে চোখ মুছে বলল, কিন্তু তুমি তো ছেলে, মেয়েরা তো মা হয়। সুগা তের কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তাহলে আমি তোমার বাবা, মা নেই তো কি হয়েছে, বাবা তো আছে। তে কি বাবাকে ভালোবাসে না, শুধু মাকে ভালোবাসে? আজ থেকে আমি তোমার মা বাবা, দেখেছ? আমি তো এসেছি, চোখের জল মোছো আর কান্না করবে না। তে সুগাকে জড়িয়ে ধরে তে আজকে অনেক বেশি খুশি ওর মা বাবা আছে। এইদিকে তের স্কুল ছুটির পর জাংকুক তের স্কুলের সামনে এসে দাঁড়ায়। জাংকুক দেখে সুগা একটা কর্নারে দাঁড়িয়ে আছে। জাংকুক সুগার কাছে গেল। জাংকুক সুগাকে প্রশ্ন করলো, তে কই? সুগা চোখের ইশারাতে দেখালো তে অন্য বাচ্চাদের সাথে খেলছে। জাংকুক দাঁড়িয়ে থেকে তের খেলা দেখতে থাকে। হঠাৎ জাংকুক দেখতে পাই তেকে একটা ছেলে চকলেট দেয়। ছেলেটার বয়স তের মতোই। তেও চকলেট পেয়ে খুশি। হুট করে জাংকুকের রাগ লাগতে লাগলো, হাতটা মুঠো করে নিল। সুগা জাংকুকের দৃষ্টি অনুসরণ করে দেখার চেষ্টা করে আসলো কাহিনী কি। সুগা জাংকুকের হাতে হাত দিয়ে বলল, আরে ভাই পিচ্চি পোলা, এইটা এখনো বিছানায় হিসু করে, ওরে লইয়াও জেলা শোয়ার লাগে? তোরতে তোরই আছেন। জাংকুক সুগার থেকে তাকিয়ে তীক্ষ্ণ চোখে বলে, ও যেখানে হিসু করুক সেটা আমার দেখার বিষয় না। তুই দেখছিস ও আমার প্রিন্সেসকে চকলেট দিল, ও যদি আমার প্রিন্সেসকে হাত করে নেয় তখন? এই বলে জাংকুক সুগাকে কিছু বলার সুযোগ না দিয়ে তের কাছে গিয়ে তের হাতে থাকা চকলেটটা ওই বাচ্চাকে দিয়ে বলে, এরপর থেকে ওর ধারের কাছে আসবে টুনটুনি কেটে দেব, তোমার চকলেট তুমিই খাও। এই বলেই জাংকুক তেকে কোলে নিয়ে চলে যায়। ছেলেটা খুব ভয় পায়, ছুটে গিয়ে মাকে বলে, দেখো মা, ওই ভাইয়াটা আমাকে বলেছে আমার টুনটুনি কেটে দেবে। মহিলা ওনার ছেলেকে এটা ওটা বলে বুঝ দিল। জাংকুক কাজ করে যেই টাকা পায় তা দিয়ে কিছু একটা সংসারের পেছনে খরচ করে, আর কিছু টাকা সে প্রতি মাসে জমা করত। এই কয়েক মাসে বেশ অনেকগুলো টাকা জমা হয়েছে, তাই জাংকুক ভাবলো ওই টাকাগুলো দিয়ে ঘর সাজানো কিছু জিনিস কিনবে। বউ পিচি, তাই জাংকুককে দেখে শুনে কিনতে হয়। যদি বউ বড় হতো তাহলে বউই সব দেখে শুনে কিনতো। বিকেলবেলা জাংকুক তেকে নিয়ে মার্কেটে নিয়ে গেল। জাংকুক একটা চুড়ির দোকানে ঢুকলো। অনেকদিন আগেতে এই চুড়ির দোকানে এসে একজোড়া রূপোর চুড়ি পছন্দ করেছিল, কিন্তু তখন জাংকুকের কাছে টাকা ছিল না কিনে দেওয়ার মতো। তবে সেই দিন জাংকুক চুড়িটা খুব ভালো করে দেখে গিয়েছিল। এখন যেহেতু টাকা হয়েছে তাই ভাবলো এখনই সে চুড়িটা কিনে দেবে। জাংকুক দোকানদারকে জিজ্ঞেস করলো, রূপোর চুড়িগুলো দেখান তো। দোকানদার এক এক করে সব চুড়ি দেখাতে লাগলো। জাংকুক তেকে বলল, কোনটা নেবে প্রিন্সেস? তে একটাও পছন্দ হলো না। তে বলল, আমি সেই দিনেরটাই নেব। কিন্তু বিপত্তি ঘটলো, কারণ সেদিনের সেই চুড়ি চোরা ছিল না। দোকানদার বলল, ভাইয়া আপনি যে চুড়ি চাচ্ছেন সেটা হয়তো সেল হয়ে গেছে, এখানকার মধ্যে একটা পছন্দ করুন। তে বলল, না আমি ওইটাই নেব। দোকানদার বলল, আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি চুড়ির কোনো ছবি আছে? তাহলে সেই ডিজাইন অনুযায়ী আমরা আবার নিয়ে আনবো। জাঙ্কুক বলল, ছবি তো নেই, তবে আমি চুড়ি ছবি দিতে পারবো সেমভাবে, কিন্তু চুড়ি আনতে কতদিন সময় লাগবে? আচ্ছা ভাই, আপনি আগে ছবি দিন, আমরা আজকের মধ্যেই চেষ্টা করব আনার। জাংকুক দেখে একটা চেয়ারে বসিয়ে দিল আর নিচে একটা চেয়ারে বসে পড়ল। দোকানদার জাংকুককে একটা পেন্সিল আর একটা খাতা দিল। জাংকুক খুব মনোযোগ সহকারে সেই রকম চুড়ির ডিজাইন আঁকিয়ে দিল। জাংকুকের হাতের কাজ এতটাই নিখুঁত যে মনে হচ্ছিল কোনো রিয়েল চুড়ি। দোকানদার অবাক হয়ে যায় জাংকুকের আর্ট দেখে। উনি বললেন, মাশাআল্লাহ ভাই, আপনি এত সুন্দর স্কেচ করতে পারেন। আচ্ছা একটু অপেক্ষা করুন, আমরা চুড়িটা আনাচ্ছি। জাংকুক বলল, আচ্ছা আপনি এনে রাখুন, আমি ততক্ষণে বাজার থেকে কিছু কেনাকাটা করি, আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন। এই বলেই জাংকুক তেকে নিয়ে চলে গেল। তের জন্য কিছু জামা নিল, সুগার জন্য কিছু টি শার্ট নিল, আর একটা পারফিউম নিল। জাংকুক ভাবল তের জন্য একটা শাড়ি নেবে। জাংকুক তেকে নিয়ে একটা শাড়ির দোকানে গেল। সেখান থেকে একটা বাচ্চাদের শাড়ি পছন্দ করে তেকে কিনে দিল। শাড়ি পেয়ে তে তো অনেক খুশি। তে একটা শাড়ি জাংকুককে দেখিয়ে বলল, ওই শাড়িটা লিসা আপুর জন্য নেই পচালো। জাংকুক তের কথায় অবাক হয়ে গেল, কারণ জাংকুকের লিসার কথায় মনেই ছিল না। এতটুকু বাচ্চা যে লিসার কথা খেয়াল করেছে এটাই অনেক। জাংকুক তের কাছে বসে বলল, আচ্ছা আমার ছোট্ট পাখিটা এত ভালো কেন? তে হি হি করে হেসে উঠল। জাংকুক তের গালে একটা চুমু এঁকে দিল।
জাঙ্কুক লিসার জন্য একটা শাড়ি নিল। এরপর শাড়ি দোকান থেকে বের হয়ে আসলো। মার্কেটে হঠাৎ একটা ঘড়ির দোকানে জাঙ্কুকের চোখ পড়লো। জাঙ্কুক দেখে নিয়ে ঘড়ির দোকানে ঢুকলো। একটা ঘড়ি খুব পছন্দ হলো। কিম নামজুন এরকম টাইপের ঘড়ি পরতে অনেক বেশি পছন্দ করে। জাঙ্কুক কোনো কথা না ভেবেই বাবার জন্য ঘড়িটা কিনে নিল। ঘড়িটা হাতে নিয়ে জাঙ্কুকের হার্টবিট ফাস্ট হয়ে গেল। বাবার জন্য কেনা ঘড়িটা বাবাকে দিবে কিভাবে? জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু গিফট করবে। ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে বাবাকে বোঝাবে যে জাঙ্কুক ওনাকে অনেক ভালোবাসে? এসব ভাবতে ভাবতেই তেকে নিয়ে চুড়ি দোকানে গেল। চুড়ি নিয়ে ঘরের জন্য একটা ড্রেসিং টেবিল, পড়ার জন্য একটা টেবিল, কিছু থালা বাসন কিনল। এরপর একটা ভ্যান ঠিক করলো। জিনিসপত্র ভ্যানে করে নিয়ে বাসায় চলে গেল। সুগাকে কল দিয়ে বাড়িটা ডেকে নিল। সুগা এসে অবাক হয়ে যায়। মামা, এত টাকা কই পাইছস? জাঙ্কুক পানি খেতে খেতে বলল, চুরি করেছি। সুগা আর কোনো কিছু না বলেই টি শার্টগুলো দেখতে লাগলো। এইদিকে তে তো অনেক খুশি। লিসাও অনেক খুশি হয় শাড়ি পেয়ে। তার হঠাৎ মনে পড়লো পচালো কিছু কিনে নি। তে বারান্দা থেকে দৌড়ে আসেন। জাঙ্কুকের গালে 2 হাত দিয়ে বলল, তোমার জন্য কি কিনছো দেখি? জাঙ্কুক তের 2 হাতে চুমু দিয়ে বলল, এবার কিছু নেইনি, নেক্সট টাইম নেব প্রিন্সেস। তে বলল, তুমি তা না নাওনি তোমার জন্য? আচ্ছা দাঁড়াও। এই বলে ওর একটা জামা এনে জাঙ্কুককে দিয়ে বলল, আমার অনেকগুলো জামা আছে, এটা তোমাকে দিলাম। জাঙ্কুক তের কথাতে হাসবে না কাঁদবে? সুগার লিসা তো হাসতে হাসতে শেষ। তে আর লিসা মিলে বাড়িটা মাথায় করে রেখেছে। এত এত খুনসুটি ওদের মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে কারো। লিসা এখন তে আর সুগারের খুব ভালো বন্ধু। তবে জাঙ্কুক লিসার সাথে প্রয়োজনে বাহিরে কোনো কথাই বলে না। সুগা লিসাকে এসব বলে দিয়েছে যে তে জাঙ্কুকের বউ। লিসা খুব অবাক হয়। লিসার তখন জাঙ্কুকের বলার কথাটা মনে পড়ে। জাঙ্কুক বলেছিল ওর একটা পিঁপড়ার বাচ্চার মতো বউ আছে। তাহলে তেই কি সেই বউ? সুগার লিসাকে বারণ করেছে কথাটা কাউকে বলতে। জাঙ্কুকের মনে শান্তি নেই। বাবার জন্য জীবনের প্রথম একটা উপহার কিনেছে, সেটা বাবাকে না দেওয়া অব্দি শান্তি নেই। জাঙ্কুক সুগাকে বলল, সুগা, বাবার জন্য একটা উপহার কিনেছি বুঝলি, ভাবছি বাবাকে গিয়ে দিয়ে আসবো। কিন্তু সুগা জিজ্ঞেস করলো, কিন্তু কি? চল গিয়ে দিয়ে আসি। জাঙ্কুক বলল, আমি খুব নার্ভাস। সুগা হাসতে হাসতে বলল, তুই একটা গাধা, বাবাকে একটা জিনিস উপহার দিতে এত নার্ভাস হওয়ার কি আছে? জাঙ্কুক কিছু বলল না। এখন বাজে রাত 4:30। ওরা ঠিক করলো এখনই ওরা কিমকুঞ্জে যাবে। জাঙ্কুক দেখে সুন্দর করে তৈরি করিয়ে দিল। লিসা জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক লিসার উদ্দেশ্যে বলল, আপনি যাবেন আমাদের সাথে? লিসার যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ও একটা মেয়ে হয়ে 2টো ছেলের সাথে এই রাতের বেলা বের হবে, বিষয়টা কেমন দেখার। লিসার বাবা যেতে দিবে না হয়তো। লিসাকে চুপ থাকতে দেখে জাঙ্কুক বলল, আমি কি আঙ্কেলকে বলবো? লিসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জাঙ্কুক চলে গেল গংইয়ং বাবুর ঘরের দিকে। জাঙ্কুক গিয়ে দরজায় নক করলো। গংইয়ং বাবু টিভি দেখছিলেন। জাঙ্কুকের গলার আওয়াজ পেয়ে উনি উঠে দাঁড়ালেন। বাবা, ঘরে এসো। কোনো দরকার বাবা? জাঙ্কুক একটু ইতস্তত বোধ করে বলল, আমি বাসায় যাচ্ছি, আসলে একটু দরকার আছে, একটু পরে চলে আসবো। আমরা কি লিসাকে নিয়ে যাব? গংইয়ং বাবু কোনো কথা ছাড়াই রাজি হয়ে যান। তিনি বললেন, বাবা, আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, নিয়ে যাও, তবে তাড়াতাড়ি এসো, ওর মা চিন্তা করবে। জাঙ্কুক সম্মতি পেয়ে চলে যায়। ওরা কিমকুঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিমকুঞ্জের সামনে দাঁড়াতেই লিসা অবাক হয়ে গেল। বিশাল বড় বাড়ি, এত বড় বাড়ি থাকতে জাঙ্কুক লিসাদের ওই ছোট্ট বাড়িতে ভাড়া থাকে। ভাবতে লিসা অবাক হচ্ছে, একটা ছেলে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এমন করে। জাঙ্কুককে দেখে বাড়ি দারোয়ান গেট খুলে দিল। দারোয়ান জাঙ্কুককে একটা সালাম দিল। জাঙ্কুক সালামের উত্তর দিয়ে ভেতরে প্রবেশ করল। জাঙ্কুক গিয়ে বাড়ি কলিং বেল প্রেস করতেই কিম নামজুন গেট খুলে দিলেন। উনি পুরোই অবাক হয়ে যায় জাঙ্কুককে এই সময় দেখে। উনি সবাইকে বলে, ভিতরে এসো সবাই। তে গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হেঁটে হেঁটে পুরো বাড়ি পর্যবেক্ষণ করতে থাকে। এইদিকে লিসার চোখও কপালে। বাড়ির বাইরে যতটা সুন্দর, বাড়ির ভেতরে তার থেকেও বেশি সুন্দর। চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে আসতে না পারলে হয়তো কখনো জানতেই পারতো না জাঙ্কুকের বাবা এত বড় লোক। তবে হ্যাঁ, লিসা জাঙ্কুকের চালচলন কথাবার্তা দেখে বুঝতে পেরেছিল ও হয়তো ভালো ফ্যামিলির ছেলে। ওরা সোফায় গিয়ে বসলো। কিম নামজুন বললেন, চা নাকি কফি? সুগা বলল, চা খাবো, কফি ভালো লাগে না। কিম নামজুন ওদের বাড়ির হেল্পিং হ্যান্ডকে চা বানাতে বলে চলে গেল। ওইদিকে জাঙ্কুক ঘড়ির বক্স বের করলো। পাপা, এটা তোমার জন্য। এটা আমার রোজগারের টাকায় কেনা, আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। কিম নামজুন আজকে অনেক বেশি খুশি।
উনি বক্সটা হাতে নেয়। আমি অনেক খুশি বাবা, অনেক খুশি। আমার জীবনের সেরা উপহার, এটা বিশ্বাস করো। তুমি শুধু আমার কাছে ফিরে এসো বাবা, প্লিজ। জাঙ্কুক কিছুই বলে না, হাসলো শুধু। থেকে দেখে কিম নামজোর অন্যমনস্ক হয়ে বলে ফেললো, ওকে চেনো না জানো না, নাচারি কোথা থেকে পেয়েছো, কই থেকে তুলে এনেছো তুমিই জানো। দেখো বাবা, বোঝার চেষ্টা করো। সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে, ওর জন্য তুমি আমার থেকে দূরে থাকো বাবা। এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। হুট করে জাঙ্কুকের মাথাটা গরম হয়ে গেল। জাঙ্কুক দাঁড়িয়ে গিয়ে বলল, সোসাইটি মাই ফুড। ও যদি অজাত হয় হোক, তবুও আমার বউ। ওর এখন একটাই পরিচয়, ও জিয়ন জাঙ্কুকের বউ। আই রিপিট, জিয়ন জাঙ্কুকের বউ। ও আছে বলে আপনার ছেলেও আছে। ও জাঙ্কুকের পুরো পৃথিবী, শুনেছেন আপনি? ও জাঙ্কুকের অস্তিত্ব, আমি ওকে নিয়েই থাকবো। কিম নামজুনা উঠে দাঁড়িয়ে বলে, জাঙ্কুক বাবা শোনো, রাগ করো না, আমি সেটা মিন করিনি। জাঙ্কুক কিছু বলার সুযোগ না দিয়ে তেকে নিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন সুগা আর লিসাও গেল। কিম নামজুনের চোখ ছলছল করছে। আমি আবার আমার ছেলেকে হারিয়ে ফেললাম। বাইরে এসে জাঙ্কুক জোরে জোরে শ্বাস নিতে থাকে। তেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তে থুতনিতে না ঘষতে ঘষতে বলল, প্রিন্সেস, আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। তুমি শুধু আমার হয়ে থেকো, পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। বাসায় আসার পরও জাঙ্কুকের মাথা ঠান্ডা হচ্ছে না। থেকে কোল থেকে নামিয়ে বিছানায় গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। সুগা জাঙ্কুকের পাশে বসে। দেখ জাঙ্কুক, মাথা ঠান্ডা কর, এত রাগ করতে নেই। জাঙ্কুক সুগার কথায় উত্তর দিল না। যখন ও প্রচণ্ড রেগে থাকে তখনও তেমন কারো কথারই উত্তর দেয় না, কারণ রাগের মাথায় মুখ থেকে যাতা বেরিয়ে যায়। তে কান্না করতে লাগলো। তেকে কান্না করতে দেখে জাঙ্কুকের হুঁশ আসে। তাড়াহুড়ো করে তেকে কাছে যায়। কি হয়েছে প্রিন্সেস, কোথায় ব্যথা পেয়েছো দেখি? তে বলল, ব্যথা পাইনি। তুমি লেগে আছো কেন? তুমি লেগে থাকলে তের খুব কান্না পায়। তের কথায় জাঙ্কুকের সব রাগ হাওয়া হয়ে গেল। জাঙ্কুক তের গলায় চুমু দিয়ে বলল, আর রেগে যাবো না প্রিন্সেস। তে এবার চোখ মুছল। রাতের বেলা সুগা চলে গেল। তে একা একা চুরি পুতুল খেলনা পাতিল খেলছে। হুট করে তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের কিনে দেওয়া শাড়ি বের করে আনলো। জাঙ্কুক বসে থেকে তের কাণ্ড দেখছে। তে একা একা শাড়ি পরতে থাকে। কোনো রকম গায়ে পেঁচিয়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক দেখে পুরো কুচকে বলল, কি হয়েছে তোমার টেডি বিয়ার? শাড়িটা পরিয়ে দাও তো। এত রাতে শাড়ি পরার ভূত চাপলো, কাউকে পরিয়ে দেবো। এখন যাও ঘুমাও। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে কান্না করতে যাবে, এমন সময় জাঙ্কুক তার হাত থেকে শাড়ি নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, পরিয়ে দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, সরি, কেঁদো না শোনা বাচ্চা। জাঙ্কুক তেকে শাড়ি পরিয়ে দিতে দিতে বলল, আমি শুধু চেয়েছি তোমায়। গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজাতে লাগলো। তে জাঙ্কুককে শীষ বাজাতে দেখে বলল, তুমি কিভাবে ফুটিয়ে গান বলছো, আমাকেও শেখাও। জাঙ্কুক থেকে বলল, শেখাবো প্রিন্সেস, সব শেখাবো। তোমাকে আমি অলরাউন্ডার বানাবো। একটু বড় হও, তোমাকে সব শিখতে হবে। বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে, ফাইটিং, সিঙ্গিং, ড্রয়িং, ডান্সিং, সব কিছুর স্কিল তোমার মধ্যে থাকবে, কারণ তুমি জাঙ্কুকের বউ। জাঙ্কুকের বউকে অলরাউন্ডার হতেই হবে, তাই না প্রিন্সেস? তা কিছুই বুঝলো না, তবুও জাঙ্কুকের কথাই হ্যাঁ বলল। পরের দিন সকালে প্রতিদিনের মতো সুগা সকাল সকাল চলে এসেছে। জাঙ্কুক সুগাকে দেখে বলল, শকুন ছাড়া প্রতিদিন ভোরবেলা চলে আসিস কেন রে? সুগা জাঙ্কুককে পাত্তা না দিয়ে তের কাছে চলে যায়। তে ঘুমিয়েছিল। সুগার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে। 3 বছর পর এভাবেই কেটে গেল আরো 3টা বছর। তে এখন 8 বছর, আর জাঙ্কুকের 22 বছর। তে এখন 3য় শ্রেণীর ছাত্রী, পড়াশোনায় বেশ ভালো। পড়ার আগ্রহ জাঙ্কুকের থেকে পেয়েছে, কারণ জাঙ্কুক প্রতিনিয়ত তেকে একটা সুন্দর জিনিস বুঝিয়ে এসেছে যে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, জাঙ্কুকের জন্য বড় হতে হবে। জাঙ্কুক কাজ থেকে এসে তেকে অনেকক্ষণ পড়ায়, কিন্তু রেস্টুরেন্টে থেকে যে টাকাটা পেত সেই টাকা দিয়ে বেশ অভাবেই সংসার চালিয়েছে। এমনও দিন জাঙ্কুক টানা 2 দিন না খেয়েছিল, কিন্তু তেকে খাওয়ানো কখনো পড়ার কষ্ট দেয়নি। নিজে না খেয়ে হলেও তেকে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করে। অভাব কী জিনিস কখনো সেটাতেই বুঝতে পারেনি। তবে জাঙ্কুক হারে হারে টের পেয়েছে অভাবে হলে মানুষের কেমন দিন যায়। তবে জাঙ্কুক হাল ছাড়েনি। রেস্টুরেন্টের পাশাপাশি অনলাইনেও একটা জব শুরু করেছিল। যদিও জাঙ্কুকের বাবা অনেক উপায়ে জাঙ্কুককে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু জাঙ্কুক কোনোভাবেই নেয়নি। ওর কথা, ওর যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই বউকে বড় করবে। তবে এখন টাকার খুব একটা অভাব নেই, ভালোভাবেই দিন যাচ্ছে। তো এখন স্কুল করে তারপর গানের ক্লাস করে,
আমার অবসর সময়ে জাঙ্কুক ওকে গান প্র্যাকটিস করাই, ড্রয়িং শেখাই। তের গানের গলাও খুব সুন্দর, আবার এতটুকু বয়সে ভালো ড্রয়িং করতে পারে, একটু একটু নাচও পারে। তবে জাঙ্কুক বলেছে নাচ শুধু ওর সামনেই, যেন অন্য কারোর সামনে নাচলে পা ভেঙে দেবে। তে আর একটু বড় হলে বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে শেখাবে। জাঙ্কুক চাই তে যেন সব দিক থেকে দক্ষ থাকে, ছোট থেকে ট্রেনিং দিলে ভবিষ্যতে নিজের রক্ষা নিজেই করতে পারবে। জাঙ্কুক তেকে ছোট থেকে শিখিয়েছে এসেছে যেন কোনো ছেলের সাথে কথা না বলে, কারণ সে জাঙ্কুকের বউ আর বরের কথা শুনতে হয়। তেও জাঙ্কুকের সব কথা মেনে চলে, জাঙ্কুক যা বলে তাই শোনে। এখন একাই বিছানায় ঘুমায়, আর জাঙ্কুক মেঝেতে চাদর পেতে ঘুমায়, কারণ জাঙ্কুক চাই থেকে পুরোপুরি বইয়ের স্বীকৃতি দিয়ে তবে ওর কাছে ঘুমোবে। এই 3 বছরে জাঙ্কুক অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, এখনো করে চলেছে, সব দিক সামলে যাচ্ছে একইভাবে। তে এখন দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। চেহারার মধ্যে সব থেকে আকর্ষণীয় লাগে ও লম্বা চুল আর নীলচোরা চোখ। জাঙ্কুক যতবার চোখের দিকে তাকায় ততবারই নেশায় পড়ে যায়। তে এখন শুদ্ধভাবে কথা বলতে পারে। জাঙ্কুক মাঝে মাঝে অবাক হয়, সেই দিন তো এই বাচ্চাটাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল। দেখতে দেখতে কেমন করে যেন 3টে বছর চলে গেল। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। সুগার আর লিসার জমিয়ে প্রেম করেছে। সুগার আর লিসা তেকে জীবন দিয়ে ভালোবাসে, তেকে কোনো কিছুতে কমতি রাখে না। সুগার সবসময় বাবার মতোই তেকে সামলায়। কিছুদিন আগে সুগার জন্মদিন গিয়েছে, সেখানে তে সুগাকে একটা সুন্দর ছবি স্কেচ করে দিয়েছে। ছবিটা সুগার আর তের স্কেচ করা জাঙ্কুক শিখিয়েছে। সুগাও তেকে রিটার্ন গিফট হিসেবে একটা ছোট্ট পার্সিয়ান বিড়াল উপহার দিয়েছে। তে সে কি খুশি, সারাদিন সেই বিড়াল ছানা নিয়ে কত আনন্দ করে। বিড়াল ছানাও তের সাথে মিশে গেছে, নিজের নামের সাথে মিলিয়ে বিড়াল ছানার নাম দিয়েছে মিকি। সব জায়গাতে মিকিকে নিয়ে যায়। জাঙ্কুক যদিও বিড়াল পছন্দ করে না, কারণ ওরা নোংরা হয়ে যায়, আর জাঙ্কুক খুব পরিষ্কার পরিপাটিভাবে থাকতে পছন্দ করে। কিন্তু বাচ্চা বউয়ের উপরে চাপে পড়ে সব সহ্য করে হচ্ছে। জাঙ্কুক তেকে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছে। সুগা রোজ তেকে কোচিংয়ে দিতে যায়। তে সেখানেই মিকিকে নিয়ে যায়। কয়েকদিনের মধ্যে দুজন একদম ভালো বন্ধু হয়ে গেছে। তে আবার ওকে নিজের বাচ্চা বানিয়েছে। সবাইকে বলে ওটা ওর বাচ্চা, আর কাউকে কোলে নিতে বা ধরতে দেয় না। মিকি শুধু তার বাচ্চা, আর কারো না। মিকিও তেকে ছাড়া ম্যাও ম্যাও করে। বিড়াল বেটি আবার মাংস ছাড়া খাবার খায় না। এই বিষয়টা নিয়ে জাঙ্কুককে ঝামেলা পোহাতে হয় খুব। তে আবার পছন্দ করে না, কিন্তু কলিজার বাচ্চা বিল্লু রানী মাংস খায়, তাই সেও খায়। তবে তের কথা, ভালো মেয়েরা মাংস খায় না, মিকিকে দিয়ে দেয়। জাঙ্কুক মাঝে মাঝে সুগার উপর খুব রেগে যায়। তার ভালো বউটাকে একটা বিড়াল দিয়েছে, সেটা নিয়ে ওর বউ সারাদিন ঢং করে। রাতেও জাঙ্কুককে পাত্তা দেয় না। মাঝে মাঝে জাঙ্কুকের মনে হয় বিড়ালকে উষ্টা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ওই বিলাই বেটি বাড়িতে আসার পর বউ জাঙ্কুককে পর করে দিয়েছে। জাঙ্কুকের এতে দুঃখ রাখার জায়গা নেই, সব দোষ ওই চাউরা সুখার। সন্ধ্যার পর জাঙ্কুক বাড়িতে আসলো। তে জাঙ্কুককে বলল, ভদ্রলোক, আজকে আমি তোমাকে খাইয়ে দিই। জাঙ্কুক বলল, না, আগে আমার কাছে আসো, কথা আছে। তে গুটি গুটি পায়ে জাঙ্কুকের কাছে গেল। জাঙ্কুক বলল, মিকি আগে নাকি পচালক। তে বলল, দূর বাবা, কিসের সাথে কি, মিকি আমার বাচ্চা আর তুমি পচালক। জাঙ্কুক বলল, বিড়াল কেমনে আমার বইয়ের বাচ্চা হয়। তে জাঙ্কুককে এটা ওটা বলে যুক্তি দিল। তের যুক্তিগুলো অন্যরকম, ওর যুক্তির সাথে পারা খুব মুশকিল। জাঙ্কুক প্রতিদিন এসে তের সাথে বকবক করে, ওকে সময় দেয়। তে প্রতিদিন জাঙ্কুক আসার আগে ঘর সুন্দর করে গুছিয়ে রাখে। জাঙ্কুক নোংরা একদম পছন্দ করে না, যদিও জাঙ্কুক দেখে বলেছে, তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করো, বাড়ির কাজ তোমাকে করতে হবে না। কিন্তু তেকে দেখে জাঙ্কুক বাসায় এসে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই ও ছোট হাতে যতটুকু পারে করে। আবার লিসাও এসে টুকিটাক কাজ করে দেয়। কিছুদিন পর সুগা তেয়া আর লিসাকে নিয়ে বাইরে ঘুরতে গেল। ওরা একটা নদীর ঘাটে গিয়ে বসলো। বিকালে নদীর ঘাটে খুব বাতাস, তে হালকা কেঁপে উঠলো ঠান্ডায়। সুগা তেকে এক হাতে জড়িয়ে ধরলো। লিসা সুগার উদ্দেশ্য বলল, শুনুন, বাবা আমার জন্য পাত্র দেখছে। সুগা বলল, তুমি কিছু বলনি। লিসা কাঁদো কাঁদো গলায় বলল, কি বলবো, বাবা আপনাকে মেনে নেবে। সুগা বলল, আমাকে ভালোবাসার আগে তোর মনে ছিল না? আল্লাহর কসম, যদি অন্য কারো বউ হওয়ার ভুলও করিস, তোর বাপ সহ 14 গোষ্ঠী উড়াই দিমু। তে খুব মনোযোগ দিয়ে নদীর স্রোত দেখছিল। সুগার কথাতে হেসে ফেলল। লিসা বলল,
বাবাকে বারণ করার মতো সাহস আমার নেই। আপনি বলুন। সুগা কিছু বলল না, চুপ করে নদীর পানে চেয়ে থাকলো। কেন? কোনো বাবা একটা মুসলিম ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে না? তাছাড়া সুগা প্রতিষ্ঠিত না, দু একটা প্রাইভেট পড়াই। সুগা খুব চিন্তার মধ্যে পড়ে গেল। এভাবেই দেখতে দেখতে সময় পার হচ্ছে। আজকে লিসাকে দেখতে এসেছে পাত্রপক্ষ। লিসা একটা লাল রঙের শাড়ি পরে ওদের সামনে গিয়ে বসলো। পাত্রপক্ষ সব থেকে শুনে লিসাকে বেশ পছন্দ করে। লিসার বাবাও পাকা কথা সেরে নিল। পাত্রর নাম কাই, দেখতে খুব সুন্দর, পেশায় একজন পুলিশ অফিসার। লিসা আর কাইকে আলাদা কথা বলার জন্য একটা রুমে নিয়ে যাওয়া হলো। কাই জিজ্ঞেস করলো, নাম কি তোমার? লিসা মাথা নিচু করে বলল, লিসা। ও মাই গড, তুমি তো পুরাই মিষ্টি। লিসা বলল, মানে? মানে কিছু না, বিয়েতে রাজি তো তুমি? যদি রাজি নাও হও তাও আমাকেই বিয়ে করতে হবে, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। মামার বাড়ির আবদার নাকি? আমি একজনকে ভালোবাসি। কাই বলল, দুর্বল, সে যাকে ভালোবাসো না কেন, বিয়ে আমাকেই করতে হবে। এই বলে বেরিয়ে গেল। ছেলে বাইরে গিয়ে বলল, আমার বিয়ে পছন্দ হয়েছে, আর বিয়ে করলে ওকে করব। ছেলের মা বলল, ঠিক বলেছিস, লিসা মাকে আমার ঘরে লক্ষ্মী বানাবো। সামনের মাসে বিয়ে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর লিসা হাউমাউ করে কান্না করতে থাকে। লিসার বাবা মেয়ের কান্না দেখে চমকে উঠল। কি হয়েছে মা, কাঁদছো কেন? লিসা কান্না করতে করতে বলল, বাবা আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিও না, আমি মরে যাব, আমি অন্য একজনকে ভালোবাসি। লিসার বাবা বলল, তাহলে সেটা আগে বলতি মা, আগে বললেই তো আর ছেলে দেখতাম না। লিসা বলল, ও মুসলিম। লিসার বাবা চোখ বড় বড় হয়ে গেল। তোর কি মাথা আছে গেছে? অসম্ভব, তোকে এই ছেলেকে বিয়ে করতে হবে। ভালোবাসার জন্য ধর্ম ছাড়বি? লিসা বলল, ভালোবাসা কি জাত ধর্ম দেখে হয় বাবা? ওটা কথা বাদ, যদি আমার দেখা ছেলেকে বিয়ে না করিস তাহলে আমি বিষ খাবো। লিসা মন ভেঙে পড়ল। সুগাকেও খুব ভালোবাসে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, দরকার পড়লে মরে যাবে। এইদিকে সন্ধ্যার পর সুগা জাংকুকের কাছে আসলো। তুই সুগাকে বলল, সুগু, আজকে লিসা আপুকে দেখতে এসেছিল। লিসা আপু খুব কান্না করছিল। সুগা বলল, টুইঙ্কেল, ওকে ডেকে নিয়ে আসো। তে গিয়ে লিসাকে ডেকে আনলো। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সুগা বলল, কাঁদছো কেন? লিসা বলল, জানি না। এটা কাহিনী দেখে জাংকুক ডেকে নিয়ে বাইরে চলে গেল। সুগা লিসাকে বলল, আমাকে ভালোবাসো? যাবে আমার সাথে? আমি কথা দিচ্ছি, কখনো তোমাকে ধর্ম চেঞ্জ করতে বলবো না। তুমি তোমার ধর্ম পালন করবা, আর আমি আমার। লিসা বলল, পালিয়ে যেতে বলছে? আমি একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গেলে বাবা আত্মহত্যা করবে। তাহলে তুই তোর বাপরে দেখা ছেলেরে বিয়ে করবি? লিসা আবারও কান্না করতে লাগলো। সুগা লিসাকে বলল, কেঁদো না, যাবে যাবে আমার সাথে? লিসা রাজি হলো না, কারণ ও এমন করলে ওর বাবা সত্যিই মরে যাবে। সুগা না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। ভালোবাসা এত জ্বালা কেন? লিসা ঘরে চলে গেল। একটু পর জাংকুক আসলো। জাংকুক সুগাকে বলল, কি বললো ও? সুগা মাথা নিচু করে বলল, যাবে না রে আমার সাথে, হয়তো বাবার টাকা ছেলেকেই বিয়ে করবে। জাংকুক বলল, ভেঙে পড়িস না, এখনো সময় আছে, একটা ব্যবস্থা হবেই। এভাবেই 1 মাস কেটে গেল। এর মধ্যে একেবারে সুগার আর লিসার দেখা করেনি। সুগাও কোনো জোর করেনি। আজকে লিসার গায়ে হলুদ। সকাল সকাল হলুদের নিয়মগুলো পালন করলো। লিসা একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। ছেলের বাড়ি থেকে আনা হলুদ দিয়ে লিসা ওর গায়ে হলুদ দেওয়া হলো। সুগা সকালবেলা এসে দেখে বাড়ি সাজানো, অনেক হিন্দু মহিলার ভিড়। তেও আজকে হলুদ শাড়ি পরেছে। সুগা থেকে বলল, তোমার আপুর বিয়ে বুঝি? তে বলল, হ্যাঁ। হলুদের পর লিসা তেদের ঘরে আসলো। সুগা অনেকক্ষণ থেকে লিসার অপেক্ষাতেই ছিল। সুগা লিসার উদ্দেশ্যে বলল, কি বাল মুখে মেখেছিস? ওই ছেলের ছোঁয়া হলুদ তোর গালে, এক্ষুনি মোছ। লিসা টিস্যু দিয়ে মুছল। সুগা লিসাকে জড়িয়ে ধরে বলল, এখনো সময় আছে লিসা, যাবে আমার সাথে, চলো। লিসা, আমাদেরও একটা সুখের সংসার হবে। লিসা বলল, আর বাবা? সুগা বলল, তোমার বাবার কিচ্ছু হবে না। লিসা এবার কান্না শুরু করলো। এখন বাড়ি ভর্তি মানুষ, যদি পালিয়ে যায় তাহলে লিসার বাবা মাকে সবাই ছিঁড়ে খাবে। লিসা গেল না। সুগা নিজের কাছে খুব অসহায় লাগছে। লিসা কিছু না বলেই চলে গেল। লিসার যাওয়ার পরে অপ্র তাকিয়ে অসহায়ের মতো তাকিয়ে থাকলো। পরের দিন, আজকে লিসার বিয়ে। অনেক মানুষ এসেছে বাড়িতে। সন্ধ্যা 6টায় লগ্নে বিয়ে। সুগা সকাল থেকে ছটফট করছে, লিসাকে কাছেই পাচ্ছে না।
ও ভাবলো আবার লিসাকে বোঝাবে, কিন্তু লিসার দেখা পাওয়া যাচ্ছে না। সুগার মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে পারলে ভালো লাগতো,